জয় বাংলা। অত্যন্ত দুঃখের বিষয়, ভীষণ খারাপ লাগছে। সেটা হলো এটা দেখে, কিছুদিন ধরে সব তো আমি দেখি, এটা বলবো বলে বলা হয় না। তামিলনাড়ুতে বিজেপি সরকার এন্ট্রি নিচ্ছে, একটা ক্যান্সারের ভাইরাস এন্ট্রি নিচ্ছে তামিলনাড়ুতে। যে তামিলনাড়ুতে আমি নিজে 12 বছর একদম প্রপার চেন্নাই সেন্ট্রাল, একদম চেন্নাই সেন্ট্রাল যেখানে প্রপার চেন্নাই, 12 বছর কন্টিনিউ আমি কাটিয়েছি, তার ওপরে হয়তো। সেইখানে কোনো দিন মানে একবার করুণানিধি জিততো, একবার জয়ললিতা জিততো। কোনো দিন আমরা পার্টির বিরাট প্রচার দেখিনি। মন্ত্রী শুধু একটাই বুলেট প্রুফ মানে 4 হুইলে খালি একটা রোড শো করতো ভোটের আগে, ব্যাস একটাই। আর হচ্ছে কোনো ব্যানার বেশি নয়, কোনো মানে প্রচার বেশি না, কোনো কিছু, শুধু কাজ। 5 থেকে 10 বছর এক একটা পার্টি থাকবে, চলে যাবে। এই দেখছি বিজেপি সরকার ঢুকছে, ঠিক যেমন সিপিএমের আমলে পশ্চিমবাংলার 12টা অতটা তেমন বাজেনি, টিএমসির আমলেও বাজেনি, লাস্টে করে এরা ঢুকে বাজালো। ঠিক সেরকমই তামিলদেরও এবার 12টা বাজাবে এরা। তামিলদের কীরকম 12টা বাজাবে, তাদেরকে এখন এখন যেটা দেখছি, তাদের ভাষা তাদের কালচার নিয়ে বড় বড় করে অমিত শাহ প্রচার করছে। মানে মানে অমিত শাহ যেন সে তামিল, এমনভাবে প্রচারটা চলছে মানে তামিলদের থেকেও অমিত শাহর মনে যেন তামিল ব্যাপারটা যেন আরও বেশি, মানে উনি একটা ওভার তামিলওয়ালা যাকে বলা হয়। ঠিক আছে, অবশ্যই তামিলকে আমি ভীষণ ভালোবাসি, আর চেন্নাই আমাকে অনেক কিছু দিয়েছে। চেন্নাইকে আমি লাইফে কোনোদিন ভুলতে পারবো না। ঠিক আছে, চেন্নাই আমার কাছে অনেক কিছু। তা আমার সবচেয়ে খারাপ লাগছে এটা যে এমনই একটা ভাইরাস ঢুকছে সাউথে, যে এই ভাইরাসটা এবার এখানে ঢুকে কি করবে। প্রথমে আগে এখন ওই এদের ভাষা এদের কালচারকে মাহাত্ম্য দিয়ে এন্ট্রিটা নিচ্ছে খালি। যদি বাই চান্স ওই 5 মিনিটে যদি ভুলটা একবার হয়ে যায়, এই সুইচটা যদি একবার ইভিএমে টিপে দেয় তামিলওয়ালারা, তাহলে কি হবে, ওই যে গোবিন্দা গোবিন্দা বলে তিরুপতি বালাজিকে, ওই গোবিন্দাটা চেঞ্জ হয়ে তখন ওই ওদেরই মানে জাতির মধ্যে একটা শ্রেণীর মানুষ তৈরি হবে যারা জয় শ্রীরাম বলবে। ওখানেও বাঙালির মতো লাল তিলক পরে, কিন্তু আমরা যেমন মা কালী টালীর মন্দিরে লাল তিলক পরি, বাঙালির মতো লাল তিলক পরে। কিন্তু শুধু লাল তিলক নয়, ওরা আবার পাউডারের তিলক টিলক পরে, মানে ওদের কালচারে যেগুলো সাদা ধুতি, পাউডার টাউডার, এটা ওটা পাউডারগুলো লাগায়। ঠিক আছে, ওদেরও কালচারটা চেঞ্জ হবে। যেমন আমরা এখন বাজারে ঘাটে এটিএমে ফেটিএমে এখানে ওখানে দেখতে পাই গেরুয়া তিলক, গেরুয়া ফেটটি, যেগুলো কোনোদিন আমার বাপেরা কোনোদিন দেখিনি, দাদুরা কোনোদিন দেখেনি, যেটা এখন এখন চলছে। ঠিক আছে, এবার এটা চালু হবে। তারপরে কি হবে, মানে কিরম হবে, তারপরে হবে হিন্দি। যে হিন্দিতে ভাষার ওপর তারা এত কট্টর যে তামিল ছাড়া কোনো কিছু তারা চিনতে চায় না, আর না তো ইংরাজি। সেইটা এবার চেঞ্জ হবে। সেইটা কি হবে, ভাষা চাপন হবে আস্তে আস্তে। ঠিক আছে, মানে একটা সিম্পল একটা ভুলের জন্য তোমাকে যে কি 12টা বাজাবে। তারপরে কি হবে, যে তামিলদের মধ্যে একতা, সেই একতাটা আর থাকবে না। প্রথম কথা তো ধর্মভিত্তিক দুটো আলাদা হয়ে যাবে এরকম। সেকেন্ড কি, ওই ধর্মভিত্তিক তো আলাদা হবে, প্লাস হিন্দু হিন্দুর মধ্যেও আলাদা হবে, যেমন আমাদের পশ্চিমবাংলায় হচ্ছে, সব পুরো ভারতবর্ষ জুড়ে। মানে এদের পুরো আইডিওলজিটা টোটাল আলাদা, পুরো বাঁশ চলে যাবে। এমন একটা আইডিওলজি, ক্যান্সারের ভাইরাসের থেকেও খতরনাক আইডিওলজি, যে মানুষের কাজ কারবার ধান্দা টান্দা কোনো কিছু করতে দেবে না। তুমি একটা আস্তে আস্তে পেশেন্ট হয়ে যাবে। মানে তোমার, ওরা ওদের ছেলে মেয়ে ওদের ফ্যামিলি ট্যামিলি সব সিকিউর থাকবে, একদম ইন্ডিয়ার বাইরে গিয়ে পড়াশোনা করবে। তোমার মধ্যে ধর্মপূরক এমনভাবে একদম, তো বললাম আগে, আমি বলেছিলাম না যে পাবলিসিটি এমন, যে প্রচারে যে খরচা করে তার তো কিছু এফেক্ট পড়েই। ঠিক আছে, এবার কি হবে, এই এদের যে ফর্মুলা অনুযায়ী মানে বিজেপির, গেরুয়া কেউ তিলক পরবে, ওই সাদা পাউডার পরা ভুলে যাবে তামিলওয়ালারা। ভীষণ খারাপ লাগছে আমার, সাদা পাউডার পরা ভুলে যাবে, ধুতি পরাও ভুলে যাবে। এবারে কি হবে, ওই গেরুয়া একটা ইয়াম দিয়ে দেবে ফেটটি, গেরুয়া তিলকও পরবে, গেরুয়া সাদা পাউডার উঠে যাবে, যেটা আমাদের বাঙালি ছেলেমেয়েদের আমরা এখন দেখতে পাই পশ্চিমবাংলায়। মানে এরা এখন পশ্চিমবাংলায় নতুন করে একটা অন্য কি হিন্দু ভেবে আমার মাথায় ঢোকে না। মারাঠিদেরও আমি দেখেছি লাল তিলক পরে, আমাদের মতো বাঙালিদের মতো এদের গেরুয়ার। যাই হোক, এবার কথা হচ্ছে, কারণ আমার মারাঠি বন্ধু টন্ধুরা সব আছে, আমার সব বন্ধু, সব রকমই সব বন্ধু আছে, আমরা সব একসঙ্গে খাওয়া দাওয়া করি, উঠি বসি। ঠিক আছে, এবার কথা হচ্ছে, এটা তো হলো। এবারে এই হিন্দু হিন্দুর মধ্যে যেটা বললাম ভাগ হয়ে যাবে, কারণ এক হিন্দু এদেরকে অ্যাকসেপ্ট করবে না, কারণ ভাষার কালচারের ওপরে চাপা, এরা ওদের কালচারটা চাপাবে। আর এক হিন্দু
এদের কাছে পয়সা পাবে বলে, ঠিক আছে, এদের পার্টির সঙ্গে দালাল, নিজের জাতির কাছে দালালি করে এদের হয়ে এইসব কাজগুলো করবে। গেরুয়া ফেট্টি পরা, গেরুয়া তিলক পরা, জয় শ্রীরাম বলা, যেগুলো কোনোদিন সাউথের লোকেরা বলেনি, এই কাজগুলো করবে, পরস্পরের মধ্যে এই বিভেদগুলো তৈরি করে। তাই ওইটাই ভিডিওটা আমি করলাম, যে এরা ছুঁচ হয়ে ঢুকবে কিন্তু ফাল হয়ে বেরোবে, আর যখন বেরোবে যে লোকসানটা করে দিয়ে যাবে রাজ্য, সেই লোকসানটা কিন্তু আর কোনোদিন হয়তো মানে পুনরায় আগের মতো আর ফিরে আসবে না, যেটা আমাদের পশ্চিমবাংলায় আর হয়তো কোনোদিন ফিরে আসবে না। মানুষের মধ্যে যেভাবে মানে হিংসা ছড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, একটা ভোট এরা একটা এমন মানে খতরনাক, যাকে বলে একটা এমন খতরনাক পার্টি, যে এমন একটা ভাইরাস, যে শুধু একটা ভোট দেওয়ার কারণে মানুষের কত লোকসান এই পর্যন্ত হয়েছে সেটা বলে রাখি। প্রথম কথা তো কোনো হিন্দু বলতে পারবে না তার জন্য কোনো ভালো হয়েছে, মানে আমাদের মতো সাধারণ মানুষ, তার জন্য কোনো ভালো হয়নি, কোনো কিচ্ছু হয়নি তার জন্যে। যদি কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করো, ওই 370 ধারার কথা বলবে, গঙ্গা পরিষ্কার করার কথা বলবে, যোগী আদিত্যনাথের মতো অ্যান্টি রোমিও স্কোয়াডের কথা বলবে, ওই তারপরে বলবে কাশ্মীর ফাইল বই বার করেছি, তাকে আমরা সেন্সার বোর্ড থেকে পাস করে দিয়েছি, বলবে অ্যাকচুয়ালি তো এরাই তো সব কিছু করে, ঠিক আছে। আর না তো শাহরুখ খান বই বার করলে আবার তাদের এত বাধা পড়ে কেন, ঠিক আছে। তা এইগুলো এরা করবে। আর কি করেছে, আর 370 ধারা হয়ে গেল, আর কি কি করেছে, ঠিক আছে, মানে রাম মন্দির, ঠিক আছে, মানে বাকি কাজের কিছু না, যে তোমার ফায়দার জন্য কিছু করেছে ওরকম কোনো কিচ্ছু নেই, সাধারণ মানুষের জন্য কিচ্ছু না। এবার ওই যে একটা সুইচ টিপে ভোট দিয়ে, এগুলো তো যা হওয়ার হয়েছে, যাতে আমাদের কোনো ফায়দা হয়নি, ঠিক আছে, কিন্তু লোকসানটা কোথায় হয়েছে। আমরা পেট্রোল ভরতাম ক টাকা, 70 টাকায় পেট্রোল ভরতাম 70 বছর দেশ স্বাধীন হওয়ার পরে। এরা করে দিল কি, 5টা গ্রাম দিয়ে দিল জয় শ্রীরামের নামে, ধর্ম মাথার ভেতরে ধর্ম ঢুকিয়ে দিল। ওদের ছেলেরা চলে গেল আরব কান্ট্রিতে গিয়ে মুসলিমদের সঙ্গে ব্যবসার ডিল করতে। আমরা এখানে হিন্দু মুসলমান করে মরলাম, 70 টাকার তেলটা ভরলাম 110 টাকায়, ঠিক আছে, 500 টাকার গ্যাসটা নিলাম 1100 টাকায়। আবার এখন বোকা হবো বলে আবার 200 টাকা কমেছে, আবার তার মানে ভোটটা দেবো, আবার বোকা হবো, ঠিক আছে। তা 200 টাকায় আমরা করলাম, আমরা গাড়ি কিনতে যাই, একটা সোনার জিনিস কিনতে যাই, অনেক খেটে পড়ছে করে একটা সোনার জিনিস কিনতে যাই, বা যাই তুমি কিনতে, একটা সামান্য সোডা খাওয়া থেকে শুরু করে যে কোনো জিনিস, সব কিছুতে জিএসটি তো আছেই। সেই জিএসটি সাধারণ মানুষকে টোটাল মেরে দিয়েছে। ব্যাংকের ঋণ এই সরকার একমাত্র সবচেয়ে বেশি দেখলাম আমি, যে এই সরকারের আমলে প্রত্যেকটা চোর পালালো, সেই চোরকে ইন্ডিয়াতে ফিরিয়ে আনবে বলে আবার ভোটে জিতলো, ঠিক আছে। সেই চোর কিন্তু এসে এখানে খাওয়া দাওয়া করে চলে গেল, চোরকে আর কেউ ধরতে পারলো না, চোর আর এলোও না, ঠিক আছে। আর বেশিরভাগ চোর তো একটা রাজ্য থেকে, আর বলে আর কোনো লাভ নেই, হ্যাঁ, এইসব বিষয় নিয়ে। তা কথা হচ্ছে, এই পার্টি একটা এমনই পার্টি, আমার মনে হয় না পুরো ভারতবর্ষে এই পার্টিকে ব্যান করা, অবিলম্বে ব্যান করা উচিত। কারণ এই সব পার্টি যদি টিকে থাকে, ভারতবর্ষে কোনো দিন শান্তি ফিরবে না, কোনো দিন শান্তি ফিরবে না। রান্নার গ্যাস থেকে শুরু করে, মানে সাধারণ মানুষের জন্য তো কোনো কিছুই নেই। সাধারণ মানুষ যদি একটা ট্রেনে চেপে যদি একটা এসি থেকে, এসি যে কামরা থেকে যদি একটা চাদর চুরি করে আনে, ডাইরেক্ট জেল দেবে। হ্যাঁ, আমাদের দেশে আজ এটাই সিস্টেম, ডাইরেক্ট জেল দেবে। আর যারা 100 কোটি টাকা চুরি করছে না, তাদের মধ্যে উল্টে ছাড়পত্র আছে, শোধ লোন মাপ, সব মাপ, ওদের বন্ধু হলেই চলবে। এই দিন এখন সাধারণ মানুষের জন্য কে কী পেয়েছে আমাকে একটু কমেন্টে জানিও, গালাগালি না দিয়ে। যারা বিজেপির আছো কমেন্টে একটু জানিয়ে দিও যে তোমরা কি পেয়েছো। এটা বলবে রাম মন্দির, এই সেই মন্দির ভাঙিয়ে খাবো নাকি আমি, হ্যাঁ? যুক্তির কথা বলো, যে কথাটা তোমার কমেন্টটা অন্যজন পড়েও তারও হজম হবে। আর না তো শুধু হাওয়া গরম করতে থাকলে তাহলে কিন্তু ওই 55-56 কথা যেমন বলছে ওই শুভেন্দু অধিকারী, ওরকম হাওয়া গরমই হতে থাকবে, ভোট আর পাবে না। কারণ মানুষ সেটাকেই অ্যাকসেপ্ট করে যেটা হজম হয়, ঠিক আছে। জয় বাংলা।